রাজশাহী নগরীতে ২০১৯ সালে ৫টি ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়, যার নির্মাণ ব্যয় ধরা হয় ৪৯৪ কোটি টাকা। ৪ বছর ধরে ধীরগতিতে চলছে নির্মাণ কাজ। মেয়াদ পার হয়েছে কয়েক দফা। সিটি কর্পোরেশনের তথ্য মতে ইতোমধ্যে ৩টি ফ্লাইওভারের কাজ শেষ হয়েছে ৬৫ থেকে ৮০%। তবে ২টি ফ্লাইওভারের কাজ এখনও ৩০%-এর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ চালু থাকায় শহরের স্বাভাবিক পরিবেশ নষ্টের পাশাপাশি সড়কে সৃষ্টি হচ্ছে যানজট আর চলাচলে বাড়ছে ভোগান্তি। এছাড়া ব্যবসা বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। যাতায়াতের অবস্থা একদম খারাপ। অপ্রয়োজনীয় একটা প্রজেক্ট করে মানুষের জীবনযাপন একদম শেষ করে দিয়েছে। রাস্তা ভেঙে গেছে, যানজট সৃষ্টি হয়েছে, সিঙ্গেল রাস্তা, এক সাইড তারাই ইচ্ছা মতো দখল করে নিয়ে বসে আছে। এইটুকু আসতে লাগে যে প্যাটেল লারি ভরি মনে করে যে একাকার হয়ে যায়। কাজ এত ধীরগতি যে ধীরগতির ফলে এমন অবস্থা রাস্তাঘাট দিয়ে যাওয়া যায় না। গাড়ি টাড়ি রাখার সমস্যা, রাস্তাঘাটে জ্যাম। ফ্লাইওভারটা হলে হয়তো বা ভালো হতো। ফ্লাইওভারের কারণে অনেক ধুলাবালিকে ছড়ায়। খুব দ্রুতই কাজটা হয়ে যায়, না ছাড়া তো অনেক বেশি যানজটের সৃষ্টি হচ্ছে, আমাদের আসা যাওয়ার অনেক কষ্ট। এদিকে নগরীতে 5টি ফ্লাইওভার নির্মাণের প্রয়োজনীয়তা ছিল না বলে মনে করেন রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক। পাবলিকের একটি ডিমান্ড রয়েছে যেন এখানে এই অপরিকল্পিতভাবে ফ্লাইওভারগুলো যেন না হয়। যেহেতু চলমান কাজের একটি প্রক্রিয়া, ইতিমধ্যেই আমি ফ্লাইওভারের যারা ঠিকাদার রয়েছে তিনাদেরকে ডেকে পাঠাইছিলাম। কিছু জন এসেছে, কিছু আসে নাই। খুব দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ এই রাজশাহীর যে অপরিকল্পিত ফ্লাইওভার সেটি সমাপ্ত করার আমরা চেষ্টা করব। এসব ফ্লাইওভার চালু হলেও কাঙ্ক্ষিত সুফল মিলবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে নগরবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ।